আমার এই নামটা রাখছিলে আমার দাদাই। আমার দাদার নাম ছিল মানিক আলাদার। এই তিনটা খাসি কেটিয়া, খাসি জবাই কেটিয়া, এরপর আকিকে দিয়ে আমার নাম রাখছিল। আমার দাদা খুব উদার মনের মানুষ ছিল, বুঝলেন? এই জন্য আমার নামটাও রাখছিল সুমন। মরিয়ে যাওয়ার আগের দিয়া দাদা কি করছে জানেন? কি করেছে? দাদার যত সয় সম্পত্তি ছিল ইয়া সব কিছু মানুষের দান করে গেছে। আর এটা করছে কিন্তু আমার বাপ চাচার উপর রাগ হইয়া। এরপর আমার বাপ চাচারা আর কি করবে, এরা বর্গা চাষ শুরু করছে। বর্গা চাষ কি, এটা কি জানো না? সুমন, তুমি কিন্তু আবার আমাকে আপনি করে বলছো। ও হয়, ভুলেই গেছে, তুমি কিছু বলার কথা ছিল। হয় 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 হয়। আচ্ছা, বর্গা চাষি বা বর্গা চাষ কাহাকে বলে বলতে পারবা? হ্যাঁ, আমি পড়েছিলাম। তুমি কি জানো আমার কত টাকা আছে? আছে, মেলা টাকা আছে, কিন্তু এর পরিমাণ কি এটা বলতে পারবো না, কিন্তু অনুমান করতে পারি যে অনেক। কিন্তু টাকা আসলে টাকা পয়সা বিষ, আর টাকা যত বেশি দেয় মানুষের উদ্যোগ অত বেশি। ঠিক কথা বলেছ। আচ্ছা, আমি আমার এই সবগুলো টাকা পয়সা যদি তোমাকে দিয়ে দিই? দিয়ে দিলে গুন্ডারা তো ওই কথাই কয়, তাহলে তো হেরা লই যাইবে না। গুন্ডা কারা? গুন্ডা আছে আছে আছে, অলইয়ে তোমার টেনশন করার দরকার নাই। শোনো, একটা জিনিস আমি বুঝে গেছি, তোমার এই বিষয়ে সম্পত্তি টাকা পয়সার উপরে অনেক মানুষের খুব লোভ আছে এবং এরা একটা কিছু করবে। এগুলা মানুষের দিয়ে দিয়ে ও বাড়ি চলে যাই, ছোট্ট ঘর আছে আমার, ট্রেনে দুইজনে সুখে শান্তিতে বসবাস করবো। যাবা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বেশি হলে রাখাও যায় না, আবার ফেলাও যায় না। টাকা বেশি হলে আসলেই বিষের মতন। এনিওয়ে, তুমি গুন্ডা বলতে কি আমাদের রফিক আর শফিককে বোঝাচ্ছ? গুন্ডা সেটা আছে আছে আছে, তারা সময় মতন চলিয়ে আসবে। আছে গুন্ডা। ওকে, তুমি কোথায় মেলা করছো? তুমি না অনেক লুঙ্গি পরতে পছন্দ করো, তাই তোমার জন্য কিছু লুঙ্গি কিনতে যাচ্ছি। ওরে, এখন লুঙ্গি কেনা লাগবে না, এদিকে আসো। শোনো, বাসায় কিছু গুন্ডা আসবে। কিছু গুন্ডা চলিয়ে আসবে বাসায়, এখন লুঙ্গি কিনতে যাবো না। গুন্ডা আসবে মানে? হ্যাঁ, কিছু গুন্ডা আসবে। এখন আমরা যদি বাইরে যাই, গুন্ডারা এসে আমাদের মিস করবে। কি যাতা বলছো তুমি? হ্যাঁ, আসবে, এখনই আসবে। এই দেখো, এই তো চলিয়েছে গুন্ডা স্যার। গুন্ডা স্যার কি বাংলায় বলেন, ইংরেজিতে বললে তো বুঝি না। তুললে কি হবে? না তুললে এই দিক দিয়ে ঢুকায় পর্যন্ত বাইর করে দিব। ও, তাহলে হাত তুলে হাত তোলো, হাত তোলো। রফিক সাহেব, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, সবই বুঝবেন। এতদিন আমি আপনাদের ব্যবসা বাণিজ্য দেখছি, সেগুলিকে না বোঝাই চলে যাব? এই যে আমার সাথে যারা আছে, ঢাকা শহরের টপ টেরর আপনার বাবার অনুপস্থিতিতে, আপনার অনুপস্থিতিতে আমি ব্যবসা বাণিজ্য দেখছি। সেটা দেখছি না, সেটা কাদের মাধ্যমে চালাইছি? ওদের মাধ্যমে, ওদের টাকা দিয়ে আমি পুষছি। আপনার এত ক্ষমতা, এত টাকা পয়সা, সব কিছু আপনি আপনার বরিশালের স্বামী, পেটের সন্তান সহ সব আমার চোখের সামনে যা চলে যাবে, এটা আমি সহ্য হবে না। 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু আমার নামে লিখে দিয়ে এই বাড়ি ত্যাগ করবেন, নাহলে কিন্তু একদম কল্লা ফালাই দেবে একদম। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন যে আমার ক্ষমতা কত দূর? আমি চাইলে আপনার সাথে কি করতে পারি? আরে আপনি পয়সা থাকলে না ক্ষমতা দেখাবেন, তার আগেই তো দুইটা, খালি আপনারা একলা মারবো না, পেটেরটা শুদ্ধ মারবো। পেটেরটা মানে? শুনুন, পরে বলতে আছি, পরে সব বলতে আছি আমি। আমার নাম সুমন হালাদার, পিতার নাম আদালতদি হালাদার, মাতা সমীরণ বিবি, বাড়ি বরিশাল। কি কয়? এগুলো সব আমরা জানি ভাই, আপনারা জানেন, কিন্তু বিশ্বের সব মানুষ তো জানে না, সব মানুষকে জানাইতে হবে। এই যে একজন ভদ্রলোক, সে হইতে আছে রফিক আর সে হইতেছে শফিক, এরা দুটো গুন্ডা। এই যে দেখেন হাতে সাহু, এই যে দেখেন সাহু, তারা আমাদের খুন করতে। আরে বস, ও তো ফেসবুক লাইভে চলে গেছে, ভাইরাল হয়ে যাবে বস, ভাইরাল, সর্বনাশ হয়ে যাবে। আমার সম্পত্তি লাগবে না, আমি চাই আমরা থাকি। হাত সরান, হাত নামান। আরে বেটা তুই বন্ধ কর। একটা কোপ দেন, একটা কোপ দেন। তোর কিচ্ছু লাগবে না, আমার জমিটা একটা কোপ দেন স্যার। স্যার, পলান কেন?